ताजा माल देखिए। তোমার ভাগ্যই তোমাকে এখানে টেনে এনেছে। আমিও একদিন তোমার মতো অসহায় ছিলাম, নিজের পরিশ্রম আর চেষ্টায় এই সেবা সংঘ গড়ে তুলেছি। আমি চাই এখানে যারা কাজ করছে তারাও একদিন এমন ছোটখাটো ফ্যাক্টরির মালিক হবে, আরো অনেক দুঃখী মহিলা তাদের কাছে কাজ পাবে। তুমি যদি মন দিয়ে কাজ করো, পরিশ্রমী হও, তাহলে তুমি যা কমিশন পাবে তা দিয়ে তুমিও একদিন এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। আমি সুমনকে স্কুলে দিয়ে আসছি, আজকের মধ্যে কাজগুলো শেষ করতে হবে। বিকেলে পার্টি আসবে ডেলিভারি নেওয়ার জন্য। জি আপা, তাড়াতাড়ি করুন। মা, তোমার দ্বারা আমি সফল হয়েছি, আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। এই দেখো। এই কি মা, আমার এত বড় খুশি খবর পেয়ে তুমি কাঁদছো? হ্যাঁ রে, কাঁদছি। এতদিন যে কান্না বুকের মধ্যে চেপে রেখেছিলাম, বুক ফেটে গেলেও যে কান্না আমি বের করতে পারিনি, আজ খুশিতে সে কান্না বেরিয়ে আসছে। মন খুলে কেঁদে সব কথা বলে আজ অনেকটা হালকা হবার দিন এসেছে আমার। আয় দাঁড়াও মা, আগে তোমাকে সালাম করে নিই। না রে, তোর সালাম সবচেয়ে আগে যার পাওনা, তোর এই খুশির সবচেয়ে বড় অংশীদার যে, তাকে আগে জানাবি না। আয়। কার কথা বলছো মা? আয় না। কে মা? এই কার ছবি? যার কথা এতদিন এই বুকে লালন করে তোকে বড় করেছি, মানুষ করেছি, তার ছবি। তোর বাবা। বাবা? মা, এতদিন বন্ধুদের কাছে তাদের বাবার কথা শুনে শুনে আমাকে কোনোদিন কিছুই বলনি। আজ হঠাৎ একটা ছবি দেয়ালে টাঙিয়ে তার সামনে আমাকে দাঁড় করিয়ে বলছো এটা তোর বাবা। কেন মা? কারণ আজ বলবার সময় এসেছে। এতদিন তোকে বলিনি এই ভেবেছে তুই যদি আঘাত পাস, মানসিক ভাবে যদি অস্থির হয়ে যাস, যদি তোর লেখাপড়া ক্ষতি হয়, তাই তো সব প্রশ্ন আমি এড়িয়ে গেছি। আজ তোর লেখাপড়া শেষ হয়েছে,
এখন এখন যে কোন দিন তোর বাবা ফিরে এলে আমি অহংকার করে বলতে পারবো, দেখো তোমার ছেলেকে আমি নষ্ট হতে দেইনি। তুই তোর বাবার সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবি। চাই না, চাই না আমি অমন বাবার সামনে দাঁড়াতে, যে বাবা এতগুলো বছরে কোনোদিন তার স্ত্রী সন্তানের খোঁজ দেয়নি। সুমন, হ্যাঁ মা, আমি তো দেখেছি দিনের পর দিন কি কষ্ট করে তুমি আমাকে বড় করেছ, এই সংসারটাকে দাঁড় করিয়েছ। তোমারই রক্ত পানি করা পরিশ্রমে তোমারই পরিচয় আমি বড় হয়েছি, আর কারো পরিচয় আমার দরকার নেই মা। না না সুমন, তুই তো কিছুই জানিস না। তোর বাবার পরিচয়। কিসের পরিচয়? এতদিন যে পরিচয় না পেয়ে আমার কোনো ক্ষতি হয়নি, আর সে পরিচয় জানার কোনো প্রয়োজন নেই আমার। কি আর জানাবে তুমি? এমন এক আয়সী পুরুষের কথা, যে পুরুষ বিয়ে করে একটা সন্তানের জন্ম দিয়ে দায়িত্ব পালনের ভয়ে পালিয়ে গেছে, অমন এক পুরুষের কথা। ইচ্ছা না হলে তোমার বাবার পরিচয় তুমি দিও না, মনে না চাইলে স্বীকার করো না, কিন্তু আমার স্বামীকে অপমান করার অধিকার তোমার নেই। একটা কথা স্পষ্ট শুনে রাখো, যে বুকে রক্ত পানি করে তোমাকে আমি মানুষ করেছি, সেই বুকে পাষাণ বেঁধে আমি তোমাকে বড় করে দিতে পারবো, কিন্তু আমার স্বামীকে নয়। মা, আরে বাবা যদি চোর গুন্ডা বদমাশ হয়, তবু সে বাবার জন্মদাতা। কিন্তু ভাগ্য দোষে আমি এমন ছেলের উপর ভরসা করেছিলাম, যে ছেলে কিছু না জেনে শুনেই তার ফেরেশতার মতো বাবাকে তার পুরুষ বলে গালি দিতে পারে। ভেবেছিলাম আমি একা মেয়ে মানুষ, সংসারের চাপে যা পারিনি, আমার ছেলে বড় হয়ে তা করবে। তার নিরপরাধ বাবা এখন কোথায় আছে, কিভাবে আছে, ছেলে তা খুঁজে বের করবে। এই বেটি কান্দো কে? বাচ্চাকে একটু পানি খাওয়াবো, পানিও নেই। খালি পানি খাওয়া কি বাচ্চারে বাঁচাতে পারবা? কি করবো? কাজ করবা? কোথায় পাবো কাজ? আহো আমার লগে।